বন্ধুরা, নার্সারি থেকে জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর সেই গাছ কি ঝিমিয়ে যাচ্ছে, অথবা গাছের মধ্যে যে সমস্ত কুঁড়িগুলো ছিল সেই কুঁড়িগুলো সমস্ত কি হলুদ হয়ে ঝরে পড়ছে? গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং গাছের একেবারেই বৃদ্ধি হচ্ছে না। রাসায়নিক অথবা জৈব বিভিন্ন রকম খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছের মধ্যে কোনো রকম কোনো বৃদ্ধি হচ্ছে না, নতুন করে কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না। যদিও বা ছোট ছোট কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ছে। গাছের পাতা ছোট ছোট সাইজের হয়ে যাচ্ছে, গাছের মধ্যে তেমন কোনো সজীবতা নেই, পাতাগুলো হালকা সবুজ বর্ণের ধারণ করছে। তো বিভিন্ন রকম সমস্যা জবা গাছের মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ অথবা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে এই সমস্যাগুলো খুব বেশি দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে কয়েকটা সমাধানের কথা বলবো, যে সমাধানগুলোর মধ্যে রয়েছে কিভাবে মাটি তৈরি করতে হবে, কিভাবে গাছ সঠিক পদ্ধতিতে প্রতিস্থাপন করতে হবে, প্রতিস্থাপন করার পর গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে গাছ ঝিমিয়ে থাকবে না, গাছের মধ্যে কুঁড়ি হলুদ হয়ে যাবে না, অথবা গাছের পাতা ছোট ছোট থাকবে না, গাছে খুব ভালোভাবে বৃদ্ধি হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা ভুলের কথা, যে ভুলগুলো আমরা নার্সারি থেকে জবা গাছ কিনে আনার পর থেকেই করতে থাকি। প্রথম ভুল যেটা আমরা প্রথমেই করি, নার্সারি থেকে জবা গাছ কিনে আনার পর সেই গাছটাকে সঙ্গে সঙ্গেই প্রতিস্থাপন করে ফেলি। সঙ্গে সঙ্গে গাছ কিনে আনার পর কিন্তু কখনোই প্রতিস্থাপন করতে নেই, অন্তত 7 দিনের জন্য বাগানের আবহাওয়ার মধ্যে রেখে দিতে হয়, তবেই গাছ প্রতিস্থাপন করতে হয়। দ্বিতীয় যে ভুলটা করি, প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গে আমরা গাছ মাটির সাথে সেট হওয়ার আগেই গাছটাকে রোদ্দুরের মধ্যে রেখে দিই, যার ফলে গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যায়। তৃতীয় যে ভুলটা করি সেটা হলো, আমরা আমাদের জবা গাছে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে পারি না। এক তো অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করি, আর তা না হলে একেবারেই কম জল প্রয়োগ করি। বিশেষ করে নতুন বাগানীদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয়। গাছ প্রতিস্থাপন করার পর গাছের মাটি অতিরিক্ত মাত্রায় শুকিয়ে যায়, আবার তা না হলে অতিরিক্ত মাত্রায় কাদা জ্যাপজ্যাপে হয়ে থাকে। মাটি খুব বেশি ভেজা ভেজা হয়ে থাকলে শিকড়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায়, আর যদি একেবারেই শুকনো হয়ে যায় তাহলে কিন্তু শিকড়ে গাছে স্ট্রেস হয়, শিকড় শুকিয়ে যায়, যার ফলে গাছ কিন্তু ধীরে ধীরে ঝিমিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, এবার আসি চতুর্থ যে ভুল। চতুর্থ ভুল হলো টব নির্বাচন। আমরা ঠিকঠাক টব নির্বাচন করতে পারি না। গাছের সাইজ অনুযায়ী সবসময় টব নির্বাচন করতে হয়। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা ছোট গাছ, ছোট জবা গাছ। তো ছোট জবা গাছ, তাই আমি এই গাছটাকে একটা ছোট 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম, কিন্তু গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, টবের সাইজ ছোট হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমাকে এই মুহূর্তে টবটাকে রিপোর্টিং করতে হবে। দেখো, এটা একটা পুরনো গাছ, পুরনো গাছটা বড় হয়ে গেছে, এটা 6 ইঞ্চি টবে ছিল, তো এটাকে আমাকে 8 ইঞ্চি টবে কিন্তু রিপোর্টিং করতে হবে। তাই সঠিক সময়ে যদি গাছ রিপোর্টিং না করা হয় বা প্রুনিং না করা হয়, তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল আসতে চায় না, আবার অনেক সময় গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, পাতা হলুদ হয়ে যায়। তাই এই কাজগুলো কিন্তু সবসময় সঠিক সময়ে করতে হয়। সঠিক সময় না করলে কিন্তু গাছের মধ্যে অনেক রকম সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমরা কিন্তু এখনও গাছ রিপোর্টিং করতে পারি। তবে রিপোর্টিং করার মধ্যে কিন্তু কয়েকটা নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আমাদের ফলো করতে হবে, তবেই কিন্তু আমাদের গাছ স্ট্রেসের মধ্যে যাবে না, গাছ ঝিমিয়ে যাবে না। তো বন্ধুরা, আমরা প্রথমেই আমাদের গাছ প্রতিস্থাপন করার জন্য যে মাটি নির্বাচন করতে হবে, কিভাবে আমরা আমাদের বাগানের জবা গাছকে প্রতিস্থাপন করব। মাটি হলো কিন্তু আসল বন্ধুরা, মাটি যদি আমরা সঠিকভাবে তৈরি না করতে পারি তাহলে কিন্তু গাছ কখনোই ভালো থাকে না। তো বন্ধুরা, জবা গাছ প্রতিস্থাপন করার জন্য আমি আগেও দেখিয়েছি কিভাবে মাটি তৈরি করতে হয়। তো দেখো, এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্র মেপে আমি 4 বার মাটি নিয়ে নিলাম। তো দেখো, 4 বার মাটি নিলাম, অর্থাৎ 100 ভাগের মধ্যে 40 ভাগ আমি নিয়ে নিলাম মাটি এবং 40 ভাগ নিয়ে নেব কম্পোস্ট। এটা আমি গোবর সার নিয়েছি, 1 বছরের পুরনো গোবর সার, তোমরা চাইলে কিন্তু ভার্মি কম্পোস্ট নিতে পারো। তো এবার দেখো, এখানে নিয়েছি আমি কোকোপিট, 4 ভাগ মাটি 4 ভাগ কম্পোস্ট এবং নিয়ে নিচ্ছি 2 ভাগ কোকোপিট। তো এইভাবে আমরা যদি মাটি তৈরি করতে পারি তাহলে আমাদের টবের মাটিতে কখনোই জল জমবে না, যে কারণে গাছ মারাও যাবে না, আর গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। জল জমার কারণে যেটা বলছিলাম গাছের কুঁড়ি হলুদ হয়ে যায়, সেটা কিন্তু এইরকমভাবে মাটি তৈরি করলে সেই সমস্যাটা কখনোই দেখা দেবে না। বন্ধুরা, তোমরা তোমাদের গাছ প্রতিস্থাপন করার পর যদি দেখো যে গাছের মাটি চিটচিটে হয়ে আছে, এঁটেল মাটি, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 1 ভাগ সামান্য পরিমাণ 2 মুঠো পরিমাণ বালি মিশিয়ে নিতে পারো, আর তা না হলে বালি মেশানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে নিয়ে নিলাম আমি 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোলটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবে, আর এর সাথে যদি পারো 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, মাটিটা কিন্তু আমার রেডি হয়ে গেল, মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এবার আমি কিন্তু এখানে একটা নতুন
চারা গাছ তোমাদের প্রতিস্থাপন করে দেখাবো। সঠিকভাবে মাটি তৈরি করাটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই কিন্তু আমাদেরকে এই টবের ড্রেনেজ হোল তৈরি করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, টবের ড্রেনেজ হোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি খোলামকুচি। তো খোলামকুচি অর্থাৎ টবের ভাঙা অংশ, পুরনো টবের ভাঙা অংশ। তো এছাড়াও অন্য কিছু নিতে পারো যেগুলো ঢেউ খেলানো হয়, তো এগুলোকেই বলা হয় খোলামকুচি। তো দুটো হোলের মধ্যে আমি দুটো খোলামকুচি দিয়ে দিলাম। এবার আমি এই ঢেউ খেলানো খোলামকুচির উপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল মোটা দানার বালি। তো বালি না থাকলে বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায় সেগুলো প্রয়োগ করতে পারো, অথবা কোকোপিট এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিতে পারো। তো কিছুটা পরিমাণ লাল বালি কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম, কারণ যে ঢেউ খেলানো খোলামকুচি হয় অনেক সময় ঢেউ খেলানো খোলামকুচির সাইড থেকে যে গ্যাপটা থাকে সেখান থেকে কিন্তু মাটি ভেতরে চলে যায় এবং মাটি ঢুকে গিয়ে অনেকটাই গ্যাপ বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু জল যাওয়া আটকে যায়। তো সেই কারণেই আমাদেরকে বালি কিন্তু ওপর থেকে অবশ্যই প্রয়োগ করতে হবে, বালি অথবা কোকোপিট অথবা যে বালি চালার পর যে নুড়ি, যে কোনো কিছু একটা দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খানিকটা মাটি ওপর থেকে ভরে দিলাম, বালির ওপরে কিছুটা মাটি দিয়ে দিলাম। এবার আমি যে নতুন চারা গাছটা নিয়ে এসেছি সেই নতুন চারা গাছটা যে গ্রো ব্যাগের মধ্যে ছিল সেই গ্রো ব্যাগ থেকে বার করে নিলাম। খুব সাবধানে ধীরে ধীরে বের করে নিতে হবে। এবার দেখো, এখানে একটা যে পয়েন্ট রয়েছে, অনেক সময় দেখা যায় যে গ্রো ব্যাগের মধ্যে থেকে চারা গাছ বের করার পর শিকড় একেবারেই দেখা যায় না। তো আমার এখানে শিকড় দেখা যাচ্ছিল, তার সত্ত্বেও আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য একটা জিনিস এখানে করছি। দেখো, কোনো কিছুর একটা সাহায্যে, ধারালো কোনো কিছুর সাহায্যে কিছুটা পরিমাণ নিচের দিকের মাটি একটু ভেঙে দেবে। ভেঙে দেওয়ার ফলে দেখবে বেশ কিছুটা পরিমাণ রুট কিন্তু বাইরে চলে আসবে। তো এইভাবে কিন্তু তোমরা যদি প্রতিস্থাপন করতে পারো গাছটা, তাহলে কিন্তু খুব সহজেই শিকড়ের বৃদ্ধি হবে, যার ফলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো দেখো, আমি কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম। এবার সাইড থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি ভর্তি করে দিয়েছি, দিয়ে এবার ভরপুর মাত্রায় জল প্রয়োগ করব। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার পর যদি দেখো যে জলটা জমে যাচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো কিছুর সাহায্যে উপর থেকে নিচ পর্যন্ত একটা হোল তৈরি করে দেবে, দেখবে জলটা চলে যাচ্ছে কিনা। দ্বিতীয়বার আবার জল প্রয়োগ করবে, দেখবে জলটা যদি আবার জমে যায় তাহলে জানবে যে ড্রেনেজ হোল ঠিকঠাক তৈরি করা হয়নি, তাহলে আবার গাছটাকে কিন্তু তুলতে হবে, তুলে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। এই কাজটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। তবে আমি যেভাবে প্রতিস্থাপন করা তোমাদের দেখালাম, তোমরা যদি এইভাবে প্রতিস্থাপন করতে পারো তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, তোমাদের গাছে কিন্তু কখনোই জল জমে যাওয়া নিয়ে এই সমস্যাটা দেখা দেবে না। আর এবার আসি বন্ধুরা, যে পুরনো গাছ রিপোর্টিং কিভাবে করবে। অনেক সময় দেখা যায় যে গাছের সাইজ বড় হয়ে গেছে, গাছের টবের সাইজ ছোট হয়ে যাচ্ছে, তো যার ফলে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তো সেক্ষেত্রে যে সাইজের টবে তোমাদের গাছটা প্রতিস্থাপন করা রয়েছে তার থেকে একটু বড় সাইজের টবে কিন্তু প্রতিস্থাপন করতে হবে, রিপোর্টিং করতে হবে গাছটাকে। খুব বেশি বড় নিলে হবে না। আমার যেহেতু 6 ইঞ্চি টবে গাছটা প্রতিস্থাপন করা রয়েছে, তো সেই কারণে আমি কিন্তু এখানে 8 ইঞ্চি একটা মাটির টব নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি নতুন বাগানি হয়ে থাকো, তোমরা মাটির টব নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু গাছের ক্ষতি অনেক সময় কম হয়, গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তো দেখো, আমি কিন্তু এখানে 6 ইঞ্চি যে টবের মধ্যে গাছটা ছিল সেখান থেকে গাছটাকে আমি খুব সাবধানে বার করে নিলাম। দেখো, আমি কিন্তু এই গাছের কোনো রকমভাবেই রুট বল ভাঙবো না, শুধুমাত্র নিচের দিকের যেগুলো আমি দিয়েছিলাম গাছ প্রতিস্থাপন করার সময়, যে নুড়ি বালিচালা পাথর বা খোলামকুচি যেগুলো থাকে, শুধুমাত্র সেগুলোকেই বার করে নেব। তারপর কিন্তু মাটিটা আমি একেবারেই খুলে নেব না, তার কারণ মাটিটা যদি আমি ছাড়িয়ে দিই তাহলে কিন্তু গাছটা প্রতিস্থাপন করার পর ঝিমিয়ে যেতে পারে। সেই কারণ এখন যেহেতু গ্রীষ্মকাল, বর্ষাকাল বা শীতকাল হলে এই সমস্যাটা খুব কম হয়, কিন্তু গ্রীষ্মকালে সমস্যাটা খুব বেশি হয়। দেখো বন্ধুরা, রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু গাছের কুঁড়ি ঝরে যাচ্ছিল এবং পাতা হলুদ হয়ে যাচ্ছিল। তো সেই কারণেই আমি 6 ইঞ্চি টব থেকে কিন্তু এবার 8 ইঞ্চি টবে গাছটাকে খুব তাড়াতাড়ি রিপোর্টিং করে দিলাম। তবে এই কাজটা যদি তোমরা বৃষ্টির সময় করতে পারো তাহলে আরও ভালো রেজাল্ট পাবে, তার কারণ গাছ স্ট্রেসের মধ্যে যাবে না। আমাদের এখানে কয়েকদিন হলো একটু বৃষ্টি হচ্ছে, সেই কারণেই কিন্তু আমি এই কাজটা এই সময় করছি। তাছাড়াও যদি তোমরা গাছ রিপোর্টিং করতে চাও, বৃষ্টি যদি নাও হয় তাহলেও কোনো অসুবিধা নেই, গাছটাকে কিন্তু সেমিসেডের মধ্যে রাখতে হবে। প্রতিস্থাপন করার পর গাছকে সেমিসেডের মধ্যে রাখতে হবে। বন্ধুরা, এবার আসি, গাছ প্রতিস্থাপন করার পর অনেক সময় গাছ ঝিমিয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে। দেখো, সাধারণ জল প্রয়োগ না করে একটা ম্যাজিক লিকুইড গাছে প্রয়োগ করবে, যেটা প্রয়োগ করলে গাছের মধ্যে যে ঝিমিয়ে যাওয়া ভাব বা গাছের কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্যা একেবারেই থাকবে না। তো বন্ধুরা দেখো, 1 লিটার জলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড এবং নিয়ে নিলাম 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এই দুটো জিনিস 1 লিটার জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য জলটাকে রেখে দিতে হবে, তারপর এই দুটো জিনিস ভালোভাবে গুলে গেলে জলের সাথে তারপর কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে হবে। তো আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে জলটাকে নেড়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপর জলটাকে আমি গাছে প্রয়োগ করব।
গাছ যখন দেখবে প্রতিস্থাপন করার পর গাছটাকে সেমিসেটের মধ্যে রাখার সত্ত্বেও গাছটা ঝিমিয়ে যায়, অনেক সময় রুট ছিঁড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা দেখা যায়। অথবা অনেক সময় দেখা যায় গাছ প্রতিস্থাপন করার পর গাছটা সুস্থ হয়ে গেছে, কয়েকদিন পর দেখা যাচ্ছে গাছটা ঝিমিয়ে যাচ্ছে। তো তখন কিন্তু তোমরা এই খাবারটা গাছে প্রয়োগ করতে পারো। এই ম্যাজিক খাবারটা গাছে প্রয়োগ করার ফলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এটা গাছ প্রতিস্থাপন করার পর 1 মাস পর্যন্ত প্রয়োগ করতে হবে, প্রতি সপ্তাহে একবার করে। 1 মাস এটা প্রয়োগ করার ফলে তোমরা দেখতে পাবে গাছের মধ্যে কিন্তু একেবারেই পাতা হলুদ হওয়া বন্ধ হয়ে গেছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হয়ে গেছে। গাছের মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণ একটা চেঞ্জ দেখতে পাবে। তো বন্ধুরা, গাছ এইভাবে প্রতিস্থাপন করো যেভাবে প্রথম থেকে দেখালাম, এবং যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো করো না। গাছকে প্রতিস্থাপন করার পর গাছগুলোকে গ্রিন নেটের তলায় রাখো। গাছকে কিন্তু সেমি সেটের মধ্যে 1 সপ্তাহের মধ্যে রেখে দেবে ছায়া জায়গায়, তারপর থেকে গাছগুলোকে গ্রিন নেটের তলায় রাখো। তার কারণ এখন প্রচণ্ড দাবদাহ বেড়ে গেছে, অতিরিক্ত গরমে কিন্তু আমাদের বাগানের এই হাইব্রিড জবা গাছগুলো একেবারেই সহ্য করতে পারছে না, গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, যার ফলে কুঁড়িগুলো ফুটছে না, ফুল আকারে ফুটছে না এবং ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ছে। আর সবশেষে একটাই কথা বলবো বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গে কখনোই কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবে না। এবং যে মাটিটা আমি তৈরি করে দেখালাম, মাটির মধ্যে আমি কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি। বিশেষ করে এই গ্রীষ্মকালে গাছ প্রতিস্থাপন করার সময় গাছের মাটিতে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবে না। বিশেষ করে সরিষার খোল তো একেবারেই নয়। সরিষার খোল প্রয়োগ করে গাছের মাটির সঙ্গে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করলে গাছের শিকড় জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে গাছ ঝিমিয়ে যায়। এই কয়েকটা ছোট ছোট জিনিস একটু খেয়াল রাখবে বন্ধুরা। গাছ প্রতিস্থাপন করার পর গাছে জল প্রয়োগ করবে, কিন্তু এত অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করবে না যেন গাছের মাটি সব সময় ভেজা ভেজা না হয়ে থাকে। গাছের মাটি যদি সব সময় কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু শিকড় অক্সিজেন গ্রহণ করতে পারে না, যার ফলে গাছ বৃদ্ধি পাওয়ার আগেই কিন্তু মারা যায়। বন্ধুরা, তোমরা অনেকেই বুঝতে পারো না যে কিভাবে মাটি প্রস্তুত করতে হয়, তো আজ তাই ডিটেলসে দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে মাটি প্রস্তুত করো এবং বাগানে প্রচুর পরিমাণে জবা গাছ প্রতিস্থাপন করো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো সমস্যা থাকে চ্যানেলের অ্যাবাউট সেকশানে ফেসবুক লিংক দেওয়া আছে, ফেসবুক মেসেঞ্জারে ছবি পাঠাতে পারো, ছবি দেখে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টায় আপলোড করি। আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।